বর্তমানে পৃথিবীতে জাতিসংঘের তালিকাভুক্ত দেশ রয়েছে 193টি। এর মধ্যে মুসলিম দেশ রয়েছে 57টি। এসব দেশের আনাচে কানাচে ধর্ম বর্ণ ভেদে কোটি কোটি মানুষের বসবাস। এর মধ্যে মুসলিম জনসংখ্যা রয়েছে 200 কোটিরও বেশি। ধারণা করা হয় বিশ্বের প্রায় প্রতিটি দেশেই কম বেশি মুসলিমদের বসবাস রয়েছে। তবে এই ধারণাটি হোঁচট খেয়েছে কয়েকটি দেশে গিয়ে, কেননা বিশ্বের এমন কিছু দেশ আছে যেখানে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ। এসব দেশে নেই কোনো মসজিদও। শুধু তাই নয়, এই দেশগুলোতে ইসলাম ধর্ম প্রচারের ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে মৃত্যুদণ্ডও দেওয়া হয়। চলুন জেনে নেওয়া যাক কোন কোন দেশ আছে এই তালিকায়। ইসলাম বিরোধী এই দেশগুলোর মধ্যে প্রথম তালিকায় রয়েছে ভ্যাটিকান সিটি। এটি বিশ্বের একমাত্র দেশ যেখানে কোনো মুসলমান বসবাস করে না। ইতালির রাজধানী রোমের কাছে ভ্যাটিকান সিটিতে শুধুমাত্র খ্রিস্টানরাই থাকতে পারে। পৃথিবীর ক্ষুদ্রতম এই দেশে মুসলমানদের বসবাস সম্পূর্ণ নিষিদ্ধ। এর মোট জনসংখ্যা প্রায় 800। এই তালিকায় 2 নম্বরে আছে সোলেমন দ্বীপপুঞ্জের নামও। এখানকার মোট জনসংখ্যা প্রায় 7 লাখ, তবে মুসলমানদের সংখ্যা 70-এরও কম। 1995 সালে তবলিগ জামাতের মাধ্যমে কিছু লোক ইসলাম ধর্ম গ্রহণ করলেও বর্তমানে দেশে ইসলামের প্রকাশ্য প্রচারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। এখানে একটি ছোট মসজিদ রয়েছে যেটি অপসারণের জন্য প্রায়ই বিক্ষোভ হয়। নাম্বার 3-এ রয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার ক্ষেত্রে ইসলাম সহ অন্য সব ধর্ম অনুসরণ করাও কঠোরভাবে নিষিদ্ধ। এখানে মন্দির, মসজিদ বা গির্জা নির্মাণ করা আইনগত অপরাধ। বিবিসি জানায় এক সময় এখানে মুসলমানদের সংখ্যা ছিল 3000, কিন্তু এখন তা শূন্যের কাছাকাছি। এখানে যেসব মুসলমান ছিল তারা হয় দেশ থেকে চলে গেছে, নয়তো নিহত হয়েছেন। উত্তর কোরিয়ার শাসক কিম জং উন নাস্তিকতায় বিশ্বাসী এবং ইসলাম প্রচার করলে মৃত্যুদণ্ড হতে পারে। নাম্বার 4-এ রয়েছে স্লোভাকিয়া। স্লোভাকিয়া বিশ্বের একমাত্র দেশ যেখানে আজ পর্যন্ত কোনো মসজিদ নির্মিত হয়নি। মুসলমানরা এখানে মসজিদ বানাতে পারে না, মাদ্রাসা চালাতে পারে না। স্লোভাকিয়া এক সময় অটোমান সাম্রাজ্যের একটি অংশ ছিল, যেখানে মুসলমানরা 300 বছর ধরে শাসন করেছিল, কিন্তু আজ মুসলিম জনসংখ্যা নগণ্য। এখানে প্রথম হাসপাতালও মুসলিম শাসকদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু আজ মুসলমানদের ওপর অনেক বিধিনিষেধ রয়েছে। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।